রাজধানীর গার্লস বোচং স্কুলে একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে আচমকাই। কমপক্ষে 15 জন ছাত্রীকে অ্যাম্বুলেন্সে করে জিবি হাসপাতালে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে হোস্টেলের খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যান পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার, এসডিএম, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাও। আগরতলার বোজ্জং গার্লস স্কুলে একসঙ্গে বহু সংখ্যক ছাত্রী পরপর অসুস্থ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আহত ছাত্রীদের দ্রুত জিবি হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে স্কুলের শিক্ষকদের দাবি, ইন্দ্রনগর মহারাজা বীর বিক্রম সোসাইটি পরিচালিত হোস্টেলে থাকা ছাত্রীরাই অসুস্থ হয়েছে। প্রাথমিকভাবে সেই হোস্টেলের খাবারে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াকে এই ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। এটা তো মহারাজা হোস্টেল থেকে সব স্টুডেন্ট এখানে যারা হোস্টেলে থাকে। তো আমার এনে তো তখন 11টা বাজে। আমার পেরেন্ট যখন করা হচ্ছে দু একটা স্টুডেন্ট, প্রথম একটা স্টুডেন্ট পেটে ব্যথা হলো, বললো যে আমার পেটে ব্যথা পড়ে যাইতেছে। এরপরে নিতে আবার আসছে, এরকম হইতেছে। তখন আমরা কিছু উপায় নেই, এমবুলেন্সে খবর দিচ্ছি, এমবুলেন্স দিয়ে আমরা একজন টিচার স্টাফ দিয়ে পাঠাইছি। টোটাল কতজন পেটে ব্যথা নিয়ে আইছে? তখন 6 জন, প্রথম 6। এরপরে প্রথম 6, এরপরে 3। এরপর দেখা যায় আস্তে আস্তে এক দুটা আরো হয়। এরপর ধরো আমরা পাঠাইছি টোটাল 12 জন। আর বাকিটা যারা আছে সবাইকে চেক আপ করবো সবাইকে। যদিও সেই হোস্টেল কর্তৃপক্ষের দাবি, সেখানে 92 জন ছাত্র রয়েছে, সবাই একই খাবার খেয়ে স্কুলে গেছে। একসঙ্গে এত সংখ্যায় ছাত্রী অসুস্থ হওয়ার পর রাজ্য প্রশাসনে রীতিমতো ছোটাছুটি শুরু হয়েছে। অসুস্থ ছাত্রীদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী। স্কুলে ছুটে গেছেন পশ্চিম জেলা শাসক সহ প্রশাসনের টিম। হোস্টেলে পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের টিম। সংগ্রহ করা হচ্ছে খাবারের নমুনা। স্কুলে দুপুরের বিভাগের পড়াশোনা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ছাত্রীরা একের পর এক পেট ব্যথায় অস্থির হতে শুরু করে। কয়েকজন কান্নাকাটি শুরু করে। একযোগে শুরু হয় পেট ব্যথা, বমি এবং অন্যান্য শারীরিক উপশম। একযোগে ছাত্রীদের পরপর এইভাবে অসুস্থ হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুলের শিক্ষক শিক্ষিকা অসুস্থ ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা প্রদানের ব্যবস্থা করেন। পরে স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে খবর দিয়ে অসুস্থ ছাত্রীদের হাসপাতালে পাঠায়। পরপর 3টি অ্যাম্বুলেন্সে 15 জনের বেশি ছাত্রীকে জিবি হাসপাতালে পাঠানো হয়। স্কুল কর্তৃপক্ষ ছাত্রীদের শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন বলেন ঘটনাস্থলে গিয়ে জানিয়েছেন পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার। देखिए, लगभग 50 बच्चे थे डिफरेंट क्लासेस में बुज्जुम हाई स्कूल में, गर्ल्स हाई स्कूल में, जो एक एनजीओ बोर्डिंग स्कूल में उन्होंने सुबह खाना खाया और लगभग 11 बजे के आसपास उनके पेट में दर्द हुआ। और दर्द होने के बाद जिनको शिकायतें ज़्यादा थी उनमें से 15 बच्चियों को हमने जीबी हॉस्पिटल में शिफ्ट किया। और जो बच्चे यहाँ पे हैं लगभग 35, उन सबकी हालत भी बिल्कुल नॉर्मल है। जो भी उनको दर्द हुआ है उसके लिए उनको दवाइयाँ दी गई। और जीबी हॉस्पिटल में भी जो 15 बच्चे शिफ्ट हुए वो भी सारे स्टेबल हैं। किसी में भी बहुत ज़्यादा किसी मेडिकल इंटरवेंशन की रिक्वायरमेंट नहीं पड़ी है। हम उम्मीद करते हैं कि ऑब्जर्वेशन में रखने के बाद हो सकता है शाम तक इन 50 बच्चों को छोड़ दिया जाए। জেলা শাসক বলেন, আহত ছাত্রীদের অভিভাবকদের খবর জানানো হয়েছে এবং তাদের অধিকাংশই স্থিতিশীল অবস্থায় রয়েছেন। অন্যদিকে ঘটনার পর মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালে অসুস্থ ছাত্রীদের শারীরিক অবস্থার খোঁজ খবর করে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন। 20-25 জনের মতো মেয়েরা হঠাৎ করে ওদের পেটে ব্যথা হচ্ছিল, তো আনইজি ফিল করছিল ওদের প্রেয়ারে। এবং বেশিরভাগই বুজ্জং গার্লস স্কুলে, আর একজন তুলসীবতী মহারাজ সেম স্কুলে। তো এখানে তো আলাদা, আলাদা। তো ওখান থেকে হঠাৎ করে ব্যথা হচ্ছে। আমার কাছে সকালে যখন খবরটা আসলো আমি সাথে সাথে খবর নিলাম এবং আমি বললাম যা যা দরকার আমাদের তরফ থেকে তাদের হেল্প করা। তো এটা খুব সম্ভব ফুড পয়জনিং থেকে হয়েছে। আমি আধিকারিকদের বলেছি যে এই বিষয়ে পুরো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য। এখন পর্যন্ত 11 জন এখানে আছে, 10 জন
বুজং গার্লস স্কুলের স্টুডেন্ট এবং একজন হচ্ছে মহারানী তুলসী স্কুলের। কিন্তু হোস্টেলটা আলাদা, কিন্তু একই স্কুলে পড়ে। তো এখন ওদের শারীরিক যে অবস্থা আমি দেখলাম, ডাক্তারবাবুরা বললেন যে সবাই সেটেলড আছে, ভয়ের কিছু নেই। একজনের একটু জ্বর আছে, আর বাকি সবাই সেটেলড আছে। আমরা তরফ থেকে আমরা বলেছি যা যা সাহায্যের দরকার এবং ট্রিটমেন্ট যেন প্রপার হয় সেইভাবে আমাদের ডাক্তারবাবুরা সেভাবে দিচ্ছেন। একইভাবে স্বাস্থ্য দপ্তরের একটি টিম নির্দিষ্ট সে হোস্টেলে গিয়ে খাবারের নমুনা সংগ্রহ করে বিষয়টি খোঁজ খবর শুরু করেছে। ঠিক কোন ধরনের খাবারে কি ধরনের প্রতিক্রিয়া এই রোগের কারণ তা নিশ্চিতভাবে জানা যায়নি। অভিভাবক মহল এই ঘটনায় হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্তক্রমে শাস্তির দাবি তুলেছেন। জানে না, আমি শুনে আইছি দৌড়াইয়া এক হোস্টেল থেকে তারা খাওয়া দাওয়া খাইতেছে বলে, খাইয়া স্কুলে আইছি প্রায় 10 জন বেহুশ করে পেট ব্যথা হয়েছে, বেহুশ করে পড়ে গেছে গাবলে। এরপরে অ্যাম্বুলেন্স গাড়িটা আয়া লয়ে গেছি, কোন হসপিটাল লইছি দিয়ে আমি কইতে পারে না। এটা কি মিড ডে মিলের খাওয়ান খায়া? মিড ডে মিলের খাওয়ান খাইয়া। তাহলে একটা যদি একজন খায় তাহলে আলাদা ব্যাপার, 10 জন আরো হইতেছে। এখন কি মনে হইতেছে এটা কি স্কুলে? আমার খাওয়ার মধ্যে কিছু প্রবলেম আছে, যদি একজন হইলে তো বোঝা যাইতো, তাহলে যদি 10 জন আরো হইতেছে, পুষলে যতটুকু হইব সব হইব। এখন যে অবস্থাটা, তাহলে গাবিলতিটা কার? গাবিলতি দিয়ে ওয়ার্ডেনে গাবিলতি, যে খাওয়া দাওয়ার মধ্যে তারা ভালোভাবে রাঁধে না। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।